ওয়েলকাম ব্যাক টু মৌটুকস কিচেন। সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি হাজির হয়ে গেছি। আজকের আমার রেসিপিটি ভীষণই ইন্টারেস্টিং, আর আজকে আমি একদম বানিয়ে দেখাবো আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তার রেসিপি। তো চলুন আর বেশি দেরি না করি, এই গরমের মধ্যে হলেও এই রেসিপিটা কিন্তু আপনাকে রেস্টুরেন্টের স্বাদ এনে দেবে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। চিকেন ভর্তার রেসিপিটা বানানোর জন্য আমি ফার্স্টে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন এখানে, আর এটাকে কিন্তু একদম ছোট ছোট পিস করা যাবে আর সলিড পিস নিতে হবে। তো এর ভিতরে আমি 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। তো এবারে আমি এটাকে ফুটিয়ে নেব, একদম হাই ফ্লেমে দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিতে হবে। তো এটাকে দেখতেই পাচ্ছেন আপনারা, একদম হাই ফ্লেমে আমি এটাকে 5 মিনিটের মতন সিদ্ধ করে নেব, তাহলে কিন্তু এটা পুরোপুরি বয়েল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে এই মুহূর্তে এটা। তো এবার আমি এটাকে তুলে রাখবো, আর এই যে চিকেন স্টুয়ের জলটা এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটা কিন্তু আমরা পরে রান্নায় ব্যবহার করব। তো যাই হোক, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি একে একে। প্রত্যেকটা চিকেনের পিসকে আমি এভাবে তুলে নেব। তো এরপর আমাদেরকে দুটো ফর্ক দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে মাংসের টুকরোগুলোকে। যেহেতু এটা চিকেন ভর্তা রেসিপি হবে, তো আপনারা চাইলে হাত দিয়েও ছাড়াতে পারেন। তো আমি এভাবে করে ছাড়িয়ে নেব প্রত্যেকটা চিকেনের পিসকে। তো এভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেভাবে দেখা যাচ্ছে আর কি, সেরকমভাবেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো এরপরে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর ভিতরে দুটো টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো মিক্সির জারে দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। তো এরপরে আমি এই মিক্সির জারের ভিতরে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ, আর এবারে দিয়ে দিচ্ছি আমি বেশ কয়েকটা আদা আর রসুন। দেখতেই পাচ্ছেন আপনারা, বেশ অনেকটা পরিমাণে দিতে হবে। তো আমি আর একটা কাঁচা লঙ্কাও অ্যাড করেছিলাম, দিয়ে পেস্ট করে নিয়েছি। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এটা কিন্তু রিফাইন্ড অয়েলে আমি রান্নাটা করছি, চাইলে সর্ষের তেলে করা যাবে, তবে অতটা টেস্ট আসবে না। এরপরে পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এবারে লো ফ্লেমেই করা হবে। তো এবারে আমি এর ভেতরে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে আদা রসুনের পেস্ট হয়েছে তার থেকে আমি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট এর ভিতরে ইউজ করব। আর তারপর আমি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা কিন্তু পুরোটাই ইউজ করে নিলাম। আর এর ভেতরে আমি দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। তো এরপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ 1 টিস্পুন পরিমাণে। তো এরপরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর তার আগে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ। হলুদ কিন্তু বেশি দেওয়া যাবে না, তো কারণ এটা একটু সাদা সাদা টাইপের কালার আসবে, একদম হলুদ কালার আসবে না। তো এরপরে আমি দেখতে পাচ্ছি মিক্সির জারে দিয়ে কিছুটা পরিমাণে ধনে, মানে 1 টিস্পুন পরিমাণে ধনে, আর দিয়ে দিয়েছি দুটো এলাচ, আর আমি এর ভেতরে অ্যাড করেছিলাম শামরিচ 1 টিস্পুন পরিমাণে। তো তার থেকে আমি 2 টিস্পুন পরিমাণে এটাকে অ্যাড করলাম এর ভেতরে। তো এরপরে আমি এটার ভেতরে অ্যাড করছি শাহি গরম মশলা 1 টিস্পুন পরিমাণে। এরপরে আমি চিকেনগুলোকে এর ভেতরে অ্যাড করে দিলাম, ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনগুলোকে এর ভেতরে দেওয়ার পর এটাকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর লো ফ্লেমে রান্নাটা করলে রান্নাটা ভীষণ টেস্টি হবে। চাইলে আপনারা হাই ফ্লেমেও করতে পারেন, তো অসুবিধা নেই কোনো। তো আমি এর ভেতরে ভালো করে এটাকে দিয়ে দিলাম, তো ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপরে আমি এর ভেতরে চিকেন স্টুয়ের যে জলটা ছিল সেটা এর ভেতরে অ্যাড করে দিলাম। এটার ফলে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। তো অবশ্যই কিন্তু চিকেন স্টুয়ের জলটাই এর ভেতরে ইউজ করতে হবে। তো এরপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এরপরে আমি একটা মিক্সি জারের ভেতরে দিয়ে দিয়েছি চাল মগজ, এটা হচ্ছে 1 টিস্পুন, আর কয়েকটা দেখতেই পেলেন কাজু আমি দিয়ে দিয়েছি 4-5টার মতন। আর এরপরে আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি টক দই, আমি 2 টেবিল স্পুন পরিমাণে টক দই অ্যাড করেছি। তারপর ওটাকে মিক্সি জারে দিয়ে কুড়িয়ে নিয়েছি। তারপর আমার এখানে কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে। আর এরপরে আমি এর ভেতরে যে পেস্টটা বানিয়ে নিলাম সেটা অ্যাড করে দেব, এটার জন্য কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। তো যাই হোক, এরপরে আমি এর ভেতরে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব সমস্ত একসাথে। আর এটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একদম যেন লোতে থাকে, এটা খেয়াল রাখতে হবে। তো অবশ্যই কিন্তু লোতে রাখতে হবে এই পর্যায়ে। এরপরে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর 1 টিস্পুন পরিমাণে আমি এখানে কসুরি মেথি একটু শুকনো তাওয়ায় টেলে নিয়েছি, সেটাকে আমি এর ভেতরে অ্যাড করে দিচ্ছি। তো ভালো করে হাতের সাহায্যে অ্যাড করে দিলাম ভেঙে। তো এরপরে আমি এর ভেতরে ফ্রেশ ক্রিম অ্যাড করব। ফ্রেশ ক্রিম আমি অ্যাড করেছি এর ভেতরে 1/4 কাপ পরিমাণে। তো ভালো করে এর ভেতরে দিয়ে মিশিয়ে নিলাম। একটা চেরা কাঁচা লঙ্কা এই পর্যায়ে দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, দেখতেই পাচ্ছেন যেমনটা স্ক্রিনে। এরপরে আমি এর ভেতরে অ্যাড করেছি কিছুটা পরিমাণে, দেখতেই পেলেন, যেটা গোলমরিচের গুঁড়ো। আর এরপরে আমি এর ভেতরে দিয়ে দিয়েছি দুটো ডিম সিদ্ধ করা, সেটাকে কেটে কেটে নিয়েছি, তো সেটাই এর ভেতরে অ্যাড করে
করে দিলাম। একদম লাস্টে কিন্তু এটা অ্যাড করতে হবে। তো আমাদের চিকেন ভর্তার রেসিপি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি এটাকে সার্ভ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন যেমনটা আপনারা স্ক্রিনে। তো একটা বাটির ভেতরে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে একদমই ভুলবেন না। আমি এটাকে সার্ভ করেছিলাম পরোটার সাথে, আপনারা চাইলে অন্য কোনো লুচির সাথেও সার্ভ করতে পারেন বা অন্য কোনো ধরনের পরোটার সাথেও সার্ভ করতে পারে। যাই হোক, বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আশা করবো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। অবশ্যই কিন্তু আমার পাশে থাকার জন্য এই ভিডিওটা শেয়ার করতে হবে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর ভিডিওটাতে একটা লাইকও করে দিতে হবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই কিন্তু নেক্সট কি রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবেন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়।